গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার চ্যানেল আর্টিস্টিক হাসান। আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা করতে যাচ্ছি একটা পেইন্টিং যেটার আমি ইন্সপায়ার হয়েছি শক্তি আপুর থেকে। তো এটা কিন্তু আমাদের সেটা হচ্ছে যে আর্টিস্টিক রিফা তো ট্রাই করছিল। তো আমি কিন্তু আজকে এটা মানে খুবই খারাপ অবস্থা একটা প্যালেট ব্যবহার করছি, কারণ আমার আগের ভিডিওটা এই যে আমি দিয়ে দিয়েছি, এটার জন্য আমার প্যালেটটা অনেক খারাপ অবস্থা হয়ে গেছে। আর্ট করছিলাম, খুব সুন্দর হয়েছে, দেখি তার মতো হয় নাকি। তো চলো শুরু করা। সো গাইস, প্রথমে কিন্তু আমি একটা ব্রাউন কালার দিয়ে আমি রাফ বানিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে আর্থলিক শক্তি আপুর ভিডিওটা দেখে নিতে পারেন। আমি চেষ্টা করবো এটা ডিসক্রিপশন বক্সে অ্যাড করার জন্য। আমি কিন্তু তার ভিডিও দেখেই আর্ট করছি। এর জন্য কিন্তু আমি অনেক ভিডিও ক্লিপ নিতেও ভুলে গিয়েছি, আপনার সামনে দেখতে পারবেন। এখানে গেছে একটা মজার বিষয়, আমি যতটা গ্রিন দিতেছিলাম ব্ল্যাক কালারের সাথে মিক্স হয়, গ্রিনটা একেবারে ব্ল্যাক কালারই হয়ে যেতেছিল। এই জন্য আমি মিনিমাম 5 বার গ্রিন দিছি, এরপরে একটা গ্রিনিশ ভাব আসছে। আসলে গাইস আমি একটু সিক আছি, এর জন্য আমার ভয়েস একটু প্রবলেম হইতেছে। আসলে গাইস আপনারা আমার হাতের মেহেদিটা একটু অ্যাভয়েড করবেন, বিকজ আমার বোনের বিয়ে হয়েছিল, এর জন্য আমাকে জোর করে দিয়ে দিয়েছেন, দিতে চাইনি। আসলে গাইস আমার এখন ড্রয়িং করতে করতে ক্ষুধা হয়ে গেছে, এর জন্য হয়েছে যে আমি খিচুড়ি খেয়ে নিচ্ছি। এতটুকু হচ্ছে আপনাদের জন্য, জলদি খেয়ে নেন, না হলে অন্যজন খেয়ে। এখন আমি জলদি করে খেয়ে নিচ্ছি যেহেতু ড্রয়িং করলাম। আসলে গাইস আমি শক্তি আপুর ভিডিওটা এত মনোযোগ দিয়ে দেখে আর্ট করছিলাম মেঘগুলো, এর জন্য আমার রেকর্ডিং অন করতে আমি ভুলে গেছিলাম।
হচ্ছে আমি সূর্যের লাল আভাটা বোঝানোর জন্য আমি লাল কালার দিয়ে একটু ব্লেন্ড করে নিচ্ছি নিচে, আর রাস্তাগুলোকে একটু মডিফাই করে নিচ্ছি। আর এখন হচ্ছে সবচেয়ে কঠিন কাজ, ছোট্ট ছোট্ট একটা প্লেন আর্ট করা। জানি প্লেনটা দেখতে বেশি একটা সুন্দর হয় নাই, তাও চেষ্টা করছি। সো গাইস, এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট আজকের। তো কালকে আবার দেখা হবে ভার্নিশ করার জন্য। সো গাইস, আজকে কিন্তু আমি ভার্নিশ করব। তো এটা হচ্ছে ভার্নিশ করার আগের লুক। সো গাইস, এটা কিন্তু 16 ঘন্টা আমি শুকাতে দিয়েছি, এখানে পুরোপুরি শুকিয়ে গিয়েছে। এটা না শুকানো পর্যন্ত কিন্তু আপনার ভার্নিশ দেবেন না, তাহলে কিন্তু রং উঠে আসবে। কারণ ভার্নিশ একটা ক্ষতিকর পদার্থ থাকে, যেটা মানে রং না শুকলে এটা উঠে আসে। তো এটা হচ্ছে মনমার্টের অ্যাক্রিলিক মিডিয়াম গ্লস প্রিমিয়াম। এটা হচ্ছে যে আমি 135 ml এর ব্যবহার করছি, আপনারা চাইলে বেশিটাও নিতে পারেন। তো এটা হচ্ছে যে প্রথমে আমি একটা ব্রাশ নিয়ে নিয়েছি, এরকম একটা ফ্ল্যাট ব্রাশ নিলে ভালো হয়। আমার কাছে যেহেতু কোনো ফ্ল্যাট ব্রাশ নিয়ে, অবশ্যই আপনারা একটা আলাদা ব্রাশ নেবেন, কারণ আলাদা ব্রাশে ভার্নিশ করলে তাহলে মানে ভার্নিশ করলে ব্রাশটা আসলে শক্ত নষ্ট হয়ে যায়। এই জন্য আপনারা আলাদা একটা নষ্ট ব্রাশ নেবেন ভার্নিশ করার জন্য। প্রথমে এটা আপনারা একটু পানিতে ভিজিয়ে নেবেন, এরপরে একটু একটা ন্যাকড়াতে এটা মুছে নেবেন ব্রাশটা, এরপর আপনার ভার্নিশটা অ্যাপ্লাই করে নেবেন। ইউটিউবে কিন্তু ভার্নিশ কীভাবে অ্যাপ্লাই করে এটার হাজার হাজার ভিডিও আছে, এখান থেকে আপনারা দেখে নেবেন। আসলে গাইজ, ভার্নিশ অ্যাপ্লাই করলে কিন্তু এই ড্রয়িংটা গ্লসি একটা এফেক্ট দিবে। ভার্নিশের কিন্তু ম্যাট ফিনিশ এবং স্ট্যান্ডার্ড ফিনিশও আসে, আমি গ্লস ফিনিশটা নিছি, আমার যেহেতু একটা গ্লসি ইফেক্ট চাই। আর এটা এই ভার্নিশ করলে কিন্তু আপনার ড্রয়িংটা কিন্তু অনেক বছর ধরে ময়লা আবর্জনা থেকে মুক্ত থাকবে, এবং ধুলাবালি পড়লে এটা ভালোভাবে মোছা যাবে, ড্রয়িংটা পিল হবে না এবং রংটাও উঠে আসবে না। তো আসলে ভার্নিশ হচ্ছে একটা প্রোটেক্টিভ লেয়ার। তো আমি কিন্তু 3-4 ঘন্টা শুকানোর পর ভিডিওটা করছি, মানে আমি একদিন ধরে শুকাবো, যেহেতু আমার ভিডিওটা করতে হবে, এর জন্য আমি এখন শ্যুটটা নিচ্ছি। সো আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আপনাদের অনুরোধ সেটা হচ্ছে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।